ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সঙ্গে আছে আমি সঞ্জনা আইভি। নানা প্রতিবন্ধকতার মাঝেও মোহামেডান স্পোর্টিং ক্লাবের প্রথম বিপিএল শিরোপাকে আলাদাভাবে দেখছেন কোচ আলফাজ আহমেদ। সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছাড়া এই অর্জন সম্ভব হতো না বলে মত তার। এদিকে বিপিএল এ চ্যাম্পিয়ন হয়েও ক্লাব লাইসেন্স না থাকার কারণে এএফসি ক্লাব কাপে অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। যদিও দলটির টিম লিডার মোহাম্মদ মঞ্জুরুল করিম বলছেন পুনরায় আবেদনের মাধ্যমে সংকট কাটানোর কথা। অনুশীলনের জন্য নেই ভালো কোনো মাঠ, জিমের জন্য নেই পর্যাপ্ত সুবিধা। বাকি পড়ে যাওয়া পারিশ্রমিকের চাপা কষ্ট দমিয়ে রাখতে পারেনি মোহামেডান স্পোর্টিং ক্লাবকে। দীর্ঘ ২২ বছর অপেক্ষার পর প্রথমবার পেশাদার লিগের মুকুট পরার আনন্দ চোখে মুখে ফুটে উঠেছে পুরো দলের। যার নেতৃত্বে বদলে যাওয়া মোহামেডান ফিরে পেয়েছে তার পুরনো চেহারা। সেই কোচ আলফাজ আহমেদ অবশ্য কৃতজ্ঞতা প্রকাশ করলেন সকলের। খেলোয়াড়রা নিজেকে অনেক স্যাক্রিফাইস করে এবং অর্থনৈতিকভাবেও তারা সবাই স্যাক্রিফাইস করছে এই বছরের লিগটা। আমি মনে করি যে এটা আসলে সবার পক্ষে সম্ভব না। তারপরও প্রফেশনাল প্লেয়ার যারা বিদেশি আছে, দেশি যারা আছে, ওদেরকে অনেক ধন্যবাদ। এত বিপদের মাঝেও তারা তাদের সেরাটা দিয়েছে ক্লাবকে সাফল্য আনার জন্য। সাফল্য পাওয়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকা আমি মনে করি খেলোয়াড়দের। বিপিএল এর প্রথম রাউন্ডে কিংসের বিপক্ষে 10 জনের দল নিয়েও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়াটাকে টার্নিং পয়েন্ট বলছেন কোচ আলফাজ আহমেদ। পাশাপাশি খেলোয়াড়ি জীবনের পর কোচিং ক্যারিয়ারে এই শিরোপাকে আলাদা করে রাখছেন তিনি। কোচ হিসেবেও একই চাওয়া ছিল আমার যে বাংলাদেশের প্রিমিয়ার লিগ বলেন, ফেডারেশন কাপ বলেন, চ্যাম্পিয়নশিপ, আসলে এই চ্যাম্পিয়নশিপটা একটা কোচের আমি মনে করি যে জীবনের একটা বড় পাওয়া এবং এটা সাফল্যটা আসলে আনন্দে মানে বলার ভাষা নাই। যে কোচ হিসেবে যে সাফল্যটা পেলাম এটা আসলে আমি মনে করি কোচিং ক্যারিয়ারে এটা সেরা সাফল্য। পেশাদার লিগে চ্যাম্পিয়ন হয়েও ক্লাব লাইসেন্সিং এর কারণে এফসি ক্লাব কাপে অংশগ্রহণ নিয়ে শঙ্কা রয়েছে মোহামেডানের। তবে পুনঃ আবেদনের মাধ্যমে এই সংকট কাটানোর কথা বলছেন সাদা কালোদের টিম লিডার মোহাম্মদ মঞ্জুরুল করিম। আমাদের টার্গেটে এখন থাকবে যে আমরা এএফসি খেলা, আমরা চ্যাম্পিয়ন হলাম, যদি এএফসি খেলতে না পারি তাহলে তো মোহামেডানের একটা দুঃখ থেকেই যাবে। তো আমরা আমাদের নেক্সট টার্গেট থাকবে ইনশাল্লাহ এএফসি কাপ। আমাদের ইন্স্যুরেন্স এগুলি, তারপরে ক্লাবের ফ্যাসিলিটিস কি আছে এগুলি আমরা আশা করি আমরা ক্রাইটেরিয়াগুলি আমরা পূরণ করে দিতে পারবো ইনশাল্লাহ। বেশ কয়েক বছর ধরেই তারুণ্য নির্ভর দলের প্রতি আস্থা রয়েছে মোহামেডানের। সেই ধারাবাহিকতায় এই পরিকল্পনা কাজে এসেছে বলে মত কোচ আলফাজ আহমেদের। 19-20 তাদেরকে সঠিকভাবে যদি ইউজ করা যায় মনে হয় যে সাফল্য পাওয়া যাবে। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা। 2 ম্যাচ টি20 সিরিজের শেষ ম্যাচে কাল মুখোমুখি হবে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত। ম্যাচ শুরু রাত 9টায়। যদিও সিরিজে বাড়তে পারে ম্যাচের সংখ্যা। এদিকে দেশের হয়ে দ্বিতীয় সেঞ্চুরি করে প্রথম ম্যাচ জেতাতে পেরে দারুণ উচ্ছ্বসিত পারভেজ ইমন। এই ফরম্যাটে দেশের প্রথম সেঞ্চুরিয়ান তামিম ইকবালের নামের পাশে নিজের নাম লিখতে পারায় খুশি এই ওপেনার। জানিয়েছেন উইকেটের মিছিলেও কিভাবে অনড় থেকেছেন নিজের ইনিংস লম্বা করার লক্ষ্যে। 2016 টি20 বিশ্বকাপের কথা। ধর্মশালায় ওমানের বিপক্ষে বাংলাদেশের টি20 ইতিহাসে প্রথম সেঞ্চুরিটা করেন তামিম ইকবাল। 63 বলে 10-4 আর 5 ছক্কায় সাজানো 103 রানের সেই ইনিংসের বয়স পেরিয়েছে 9 বছর। আরেক বাঁহাতি উত্তরসূরি পারভেজ ইমন 54 বলে 5-4 আর 9 ছক্কার রেকর্ড গড়া ইনিংসে শারজায় হাঁকালেন দ্রুততম শতক। লাল সবুজের জার্সি গায়ে দ্বিতীয় ব্যাটার হিসেবে এই কীর্তি গড়ে দারুণ খুশি তরুণ পারভেজ ইমন। পেয়েছেন তামিম ইকবালের অভিনন্দন বার্তাও। তাই তো ম্যাচ শেষে কিছুটা আবেগী দলকে 27 রানে জয় এনে দেওয়ার নায়ক ইমন। আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে, সেঞ্চুরি হয়েছে আজকে। সো ড্রেসিং রুমে আসার পরে আমার মনে পড়ছে যে তামিম ভাই ফার্স্ট সেঞ্চুরি ছিল, সো এটা আমার সেকেন্ড ছিল। সো সব মিলিয়ে ভালো লাগছে। তামিম ভাইয়ের ছোটোবেলা থেকে ফলো করতাম, ওনার খেলা দেখতাম, অনেক ভালো লাগতো। সো ওনার পরে নামটা আমার আসছে। শারজায় টস হেরে ব্যাট পাওয়াটা কিছুটা ভয় ধরিয়ে দেয় 13 রানের মাথায় ওপেনার তানজিদ তামিম আর 50-এর আগে লিটন দাসের ফিরে যাওয়া। তবে চিরাচরিত সেই ব্যাটিং ব্যর্থতার দিকে যেতে থাকা গল্পটাকে বহুদিন পর ভিন্ন রূপ দিলেন একজন ওপেনার। সদ্য 23 ছুঁতে যাওয়া ওপেনারের মনে তখন কি চলছিল যখন স্রোতের বিপরীতে দাঁড়িয়ে হাঁকাচ্ছিলেন একের পর এক ছক্কা? উইকেট যখন পড়তেছিল তখন চেষ্টা করতেছিলাম আসলে নিজের ইন্টেন্টটা চেঞ্জ না করার চেষ্টা করতেছিলাম। আমি সবসময় আমার স্ট্রেংথের জন্য ওয়েট করতেছিলাম, বাট এটাও মাথায় ছিল যে খেলাটা বড় করতে হবে। সো আমি আমার বেস্টটার চেষ্টা করছি, ক্যারি করার চেষ্টা করছি।
আন্তর্জাতিক টি-20তে আগের 7 ইনিংসে 50ও পার হতে পারেননি ইমন। তবে এদিন বাংলাদেশের প্রায় 19 বছরের টি-20 ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় ব্যাটার হিসেবে তার নামের পাশে লেখা হয়েছে 100। এখন শুধু নিজেকে এগিয়ে নেয়ার পালা। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। জিতলেও বাংলাদেশকে কঠিন সময় দিয়েছে আরব আমিরাত। লড়াইটা সমানে সমান ছিল মনে করছেন নাজমুল আবেদিন ফাহিম। বেঞ্চ শক্তি বাড়াতে ঘুরে ফিরে সবাইকেই খেলানো হবে শারজায় ম্যাচ শেষে, এমনটাই জানান বিসিবির এই পরিচালক। এদিকে নাহিদ রানা, রিশাদ হোসেনের ভিসা জটিলতা কেটে যাওয়ায় দেশে ফিরেছেন ব্যাকআপ হিসেবে যাওয়া নাসুম আহমেদ। মরুর বুকে পারভেজ ইমনের রেকর্ড গড়া সেঞ্চুরির রাতে আরব আমিরাতের বিপক্ষে প্রথম টি-20তে প্রত্যাশিত জয় পেয়েছে বাংলাদেশ। তবে জিতলেও ঢাকা পড়েনি টাইগারদের ব্যাটিং ব্যর্থতা। এক ইমন ছাড়া কেউই নিজেকে মেলে ধরতে পারেনি শারজার ছোট বাউন্ডারিতে। তাই তো জয়ে স্বস্তি পেলেও আমিরাতের বিপক্ষে টাইগারদের কঠিন সময় পার করতে হয়েছে, স্বীকার করলেন ম্যাচ দেখতে যাওয়া নাজমুল আবেদিন ফাহিম। আমাদের ইন্ডিভিজুয়ালি কয়েকজনের খুব ভালো পারফরমেন্স ছিল এবং বাট অ্যাট দ্য সেম টাইম এটা বোধহয় স্বীকার করতে হবে যে আরও আমিরাতেরও বেশ কয়েকজনের খুব ভালো পারফরমেন্স ছিল। মোটামুটি সমানই খেলা হয়েছে, বাট শেষের দিকে হয়তো আরও আমিরাত আমাদের সাথে হয়তো কুলিয়ে উঠতে পারেনি। সো সেই কৃতিত্বটা বাংলাদেশে, তবে বলতেই হবে যে আরও আমিরাত আমাদের খুব সহজ একটা সময় পার করতে দেয়নি। ভিসা জটিলতায় দলের সাথে 2 দিন ছিলেন না নাহিদ রানা, রিশাদ হোসেন। শেষ পর্যন্ত একাদশেও ছিলেন না দলের এই 2 তারকা। তাতে একাদশে সুযোগ পান তানভীর ইসলাম, হাসান মাহমুদরা। নামের ভার কিংবা পারফরমেন্স নয়, বেঞ্চ শক্তি বাড়াতে ঘুরে ফিরে সবাইকেই সুযোগ দেওয়ার কথা বলেন বিসিবির এই পরিচালক। আমার মনে হয় যে এই জিনিসটা বোধহয় প্রায় দেখা যাবে এখন থেকে। আমরা সবসময় যে সেরা দলকে নিয়ে খেলবো তা নয়। যারা খুব ভালো করছে তাদের মধ্যে থেকে কেউ হয়তো খেলবে না, যারা একটু পিছিয়ে আছে বা রেগুলার খেলার সুযোগ পাচ্ছে না তাদেরকেও সুযোগ দেওয়া হবে, সো দ্যাট বেঞ্চ স্ট্রেংথটা যেন ভালো হয়। এদিকে ব্যাকআপ হিসেবে হুট করে উড়িয়ে নেওয়া হয় নাসুম আহমেদকে। ইমিগ্রেশন সমস্যার সমাধানের পর রানা, রিশাদ দলের সাথে যুক্ত হয় দেশে ফিরিয়ে আনা হচ্ছে এই বাহাতি স্পিনারকে। নাসুম ফিরে যাবে দেশে, ওর সামনে নিউজিল্যান্ড এর সাথে একটা 4-ডে ম্যাচ আছে, সেটা খেলবে। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস। ক্যারিয়ারের মাত্র 8ম ম্যাচেই সেঞ্চুরি পেয়েছেন পারভেজ হোসেন ইমন। বাহাতে এই ওপেনারের ব্যাটিংয়ে মুগ্ধ তার বিপিএল দল। অধিনায়ক মোহাম্মদ মিঠুনের মতে টি-20তে বড় ইনিংস খেলতে হলে ছক্কা মারতে হবে। ইমন সেখানে ছক্কার মাস্টার। পাশাপাশি টি-20 ক্রিকেটে বাংলাদেশের ব্যর্থতা চিরায়ত। মিঠুন মনে করেন 19 বছর আগেও যেমন খেলতো বাংলাদেশ, এখনও টি-20তে তেমন দল। শাইনপুকুরের সাথে যখন খেলছে টেবিল টপার এবং সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগেই 15 বলে 50 করেন পারভেজ হোসেন ইমন, যেটা সব ফরম্যাট মিলিয়ে বাংলাদেশের কোনো ব্যাটারের দ্রুততম 50। ইমন তো এমনই রেকর্ডের সাথেই যার সন্ধি। খেলেছেন সীমানার ওপারে ছক্কা। বাংলাদেশের দ্রুততম টি-20 সেঞ্চুরিয়ান ইমন। ইন্টারন্যাশনাল টি-20তেও একই গল্প। 2 ক্ষেত্রেই সবচেয়ে কম বয়সী সেঞ্চুরিয়ান বাহাতি এই ওপেনার। আরব আমিরাতের বিপক্ষে সেঞ্চুরি করার দিনে এক ইন্টারন্যাশনাল টি-20 ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা মারা ব্যাটারও বনে গেছেন ইমন। মাত্র 8ম ম্যাচেই সেঞ্চুরি পাওয়া ইমনের ব্যাটিংয়ে মুগ্ধ তার বিপিএল দল অধিনায়ক মোহাম্মদ মিঠুন। আসলে টি-20 যে পাওয়ার ক্রিকেট বলে, আপনি বাংলাদেশি ব্যাটসম্যানদের যে ল্যাকিংসটা আছে পাওয়ার ক্রিকেট, ও পাওয়ার ক্রিকেটটা খেলতে পারে। আপনি যদি ওর শর্টসগুলো দেখেন, অন্যান্য ব্যাটসম্যানের থেকে ওর শর্টসগুলো একটু অন্যরকম। বলা হয়ে থাকে সেঞ্চুরি বা বড় ইনিংস খেলা অভ্যাসের ব্যাপার। আগেও টি-20 সেঞ্চুরি করায় সেঞ্চুরির রাস্তাটা ইমনের জানা। এটাই কি বাহাতি এই ওপেনারের সেঞ্চুরি করায় বড় ভূমিকা রেখেছে? সেঞ্চুরি করার ক্ষেত্রে স্পেশালি টি-20 ফরম্যাটে খেলার ওয়েটাও ইম্পর্টেন্ট, যে ও কোন ওয়েতে ব্যাটিং করে। তো আপনি চাইলেই দেখেন অনেকেই অনেক বড় ইনিংস খেলতে পারে, দেখা যাচ্ছে 20 ওভার খেলছে 80 রান নট আউট থাকতে পারে। বাট ও যেভাবে খেলে, ও 20 ওভার খেলতে পারে, ওর 100 হওয়ার সম্ভাবনা বেশি, কারণ ও 4 থেকে 6 বেশি মারতে পছন্দ করে। আর টি-20 অল অ্যাবাউট মানে 6 মারার খেলা আর কি। ইমনের সেঞ্চুরির পরও বাংলাদেশ দল করতে পেরেছে মোটে 191। ইউএইর মতো দলের বিরুদ্ধেও স্বাচ্ছন্দ্যভাবে জয় আসেনি। অন্যরা যেখানে এই ফরম্যাটে এগিয়েছে, বাংলাদেশ বরাবরই ব্যর্থ। যখন টি-20 শুরু হয়েছে তখন আমরা পিছিয়ে ছিলাম, এখন আমরা পিছিয়ে আছি। আমরা কিন্তু কখনোই ইন্টারন্যাশনাল লেভেলে স্পেশালি এই ফরম্যাটটা আমরা কখনোই কোপ আপ করতে পারিনি।
তো সেই জন্যই দেখেন একটা দুইটা এরকম মানে ব্যক্তিগত পারফরমেন্স হচ্ছে, বাট আপনি টিম ওয়াইজ যদি চিন্তা করেন এখনও বাংলাদেশ টিম এত বছর খেলার পরে যেই জায়গায় থাকার কথা ছিল আমরা কিন্তু সেই জায়গায় নাই। বাংলাদেশ ইউএই সিরিজের দ্বিতীয় ম্যাচ সোমবার, সে ম্যাচেও ইমনের ব্যাটে এমন পারফরমেন্স দেখার অপেক্ষায় মোহাম্মদ মিঠুন। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। এবারে আইপিএলের খবর। গুজরাট টাইটান্সের বিপক্ষে টস হেরে ব্যাট করবে মুস্তাফিজের দিল্লি। একাদশে আছেন মুস্তাফিজুর রহমান। প্লে অফ নিশ্চিত করতে এই ম্যাচ গুরুত্বপূর্ণ দিল্লির জন্য। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে শনিবার রাতে ম্যাচ খেলেন কাটার মাস্টার, এরপরই রওনা দেন আইপিএল খেলতে। মূলত 3 ম্যাচের জন্য তাকে খেলার এনওসি দেয় বিসিবি। এর আগে 6 কোটি ভারতীয় রুপিতে তাকে নেয় দিল্লি ক্যাপিটালসের দল। অস্ট্রেলিয়ান ওপেনার জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের বদলি হিসেবে আসরের বাকি সময়ে মাঠে দেখা যাবে দ্য ফিসকে। দিল্লি ক্যাপিটালসের হয়ে এর আগে 2 মৌসুম আইপিএল খেলে 10 ম্যাচে 9 উইকেট নিয়েছিলেন মুস্তাফিজুর রহমান। সব মিলিয়ে আইপিএলের 57 ম্যাচে 61 উইকেট নিয়েছেন কাটার মাস্টার। 2016 সালে আইপিএলে নিজের অভিষিক্ত আসরে ইমার্জিং ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন মুস্তাফিজ। এদিকে রাতে পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে মাঠে নামার কথা রয়েছে সাকিব আল হাসানের। ইডেনেই হবে আইপিএলের ফাইনাল, এমনটাই আশা করছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। তার মতে আচমকা ফাইনাল সরিয়ে দেওয়া সহজ নয়। এদিকে টেস্ট থেকে বিরাট কোহলির আচমকা অবসরেও অবাক হয়েছেন প্রিন্স অফ কলকাতা। টেস্টের অধিনায়কত্বের ব্যাপারে নির্বাচকদের সতর্কতার সাথে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিলেন প্রিন্স অফ কলকাতা। কোথায় হবে আইপিএল এর ফাইনাল? কয়েকদিনের বিরতির পর শুরু হওয়া আইপিএলে ঘুরে বেড়াচ্ছে এই প্রশ্ন। তবে অনেকেই মনে করছেন বৃষ্টির কারণে ইডেন থেকে ফাইনাল সরিয়ে নিয়ে যাওয়া হবে আহমেদাবাদে। ইডেন থেকে সরে যাবে আইপিএল এর ফাইনাল, একথা শোনার পরই প্রতিবাদ করেছিলেন কিছু সমর্থক। তবে আইপিএল এর প্লে অফের মাঠ এখনো জানায়নি বিসিসিআই। নতুন সূচিতে ইডেনের নাম না থাকলেও এই মাঠেই প্লে অফ ও ফাইনাল ফেরানোর বিষয়ে আশাবাদী বোর্ডের প্রাক্তন সভাপতি সৌরভ গাঙ্গুলি। আমরা চেষ্টা করছি ফাইনাল ইডেনে করার, বোর্ডের সঙ্গে কথা বলছি। এত সহজে ফাইনাল সরিয়ে নিয়ে যাওয়া যায়? প্রতিবাদ করে খুব একটা কিছু হয় না। বোর্ডের সঙ্গে সিএবির সম্পর্ক খুব ভালো। কলকাতায় লিগের ম্যাচ শেষ হয়ে গিয়েছে বলেই নতুন সূচিতে ইডেনের নাম নেই। তবে ইডেনেই প্লে অফ হবে। আশা করি দ্রুত সব সমস্যার সমাধান হয়ে যাবে। আমি খুবই আশাবাদী। টেস্ট থেকে রোহিত অবসর নিয়েছেন কদিন আগেই। কয়েকদিনের ব্যবধানে লাল বলের ক্রিকেটকে বিদায় জানালেন বিরাট কোহলি। অবসরের ব্যাপারটা একান্ত নিজের হলেও কোহলির সিদ্ধান্ত অনেকটাই অবাক করেছে সৌরভ গাঙ্গুলিকে। আমি জানি এটা ওদেরই সিদ্ধান্ত। কেউ কি নিজের ইচ্ছা ছাড়া খেলা ছাড়তে পারে? বিরাটের ক্রিকেট জীবন অসামান্য। একই কথা বলবো রোহিতের ক্ষেত্রেও। তবে কোহলির অবসর আমায় অবাক করেছে। রোহিত কোহলির অবসরের পর নতুন অধিনায়কের সন্ধানে নেমেছে ভারত। তবে অধিনায়কত্বের ব্যাপারে নির্বাচকদের সতর্কতার সাথে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিলেন প্রিন্স অফ কলকাতা। মেহেদি রিয়ান, যমুনা স্পোর্টস। ভারতের ক্রিকেটের একমাত্র বড় স্টার মহেন্দ্র সিং ধোনি। সমর্থক গোষ্ঠীর সংখ্যাও বেশি শুধুমাত্র তারই, এমন মন্তব্য করেছেন দেশটির সাবেক ক্রিকেটার হরভজন সিং। শুধু তাই নয়, দাবি করেছেন বাকিরা ভাড়া করা সমর্থক ও সবকিছু কেবল সোশ্যাল মিডিয়ায় সীমাবদ্ধ। আইপিএলের এক শোতে গিয়ে এসব কথা বলেছিলেন তিনি। একই দিনে বিরাটকে সম্মান জানাতে এম চিন্নাস্বামী গ্যালারিতে উপস্থিত ছিলেন হাজার হাজার দর্শক। এক সপ্তাহ বিরতির পর শনিবার থেকে আবারও শুরু হয়েছে আইপিএল। যদিও বৃষ্টির কারণে পরিত্যক্ত হয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ। তবে এই ম্যাচে ভক্তদের বাড়তি আগ্রহ ছিল বিরাট কোহলিকে ঘিরে। কেননা সদ্যই বিদায় নিয়েছেন টেস্ট ক্রিকেট থেকে। তাকে সম্মান জানাতেই এম চিন্নাস্বামী গ্যালারিতে উপস্থিত ছিলেন হাজার হাজার দর্শক। পরনে ছিল বিরাটের নাম ও নাম্বার সম্বলিত জার্সি, ছিল বড় বড় ব্যানারও। টানা বৃষ্টির ফলে মাঠেই নামা হয়নি কোহলির, কাছ থেকে দেখাও হয়নি ভক্তদের ভালোবাসা। কিন্তু ড্রেসিং রুম থেকে ঠিকই দেখেছেন সমর্থকদের ভালোবাসার বহিঃপ্রকাশ। তবে বৃষ্টির কারণে যখন খেলা বন্ধ, তখন আবার স্টার স্পোর্টস চ্যানেলে চলছিল এক আলোচনা অনুষ্ঠান। সেখানে উপস্থিত ছিলেন দেশটির সাবেক ক্রিকেটার হরভজন সিং। সেই অনুষ্ঠানে কথা বলার এক পর্যায়ে তিনি বলে উঠলেন, ভারতে নাকি একজনই বড় ক্রিকেটার আছেন, যার নাম মহেন্দ্র সিং ধোনি। ভক্ত সমর্থকের সংখ্যাও নাকি তারই বেশি। বাকি যা দেখা যায় তা ভাড়া করা সমর্থক।
ধোনির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও নিজের মতামত প্রকাশ করেছেন হরভজন। জানালেন, ভক্তরা যেহেতু চায় পরের বছরেও আইপিএল খেলা উচিত ধোনির, কারণ সত্যিকারের সমর্থক তারই আছে। বাকি সবার তো সবকিছু সোশ্যাল মিডিয়াতে। এমন করে কথা বলার সময় তাকে আটকাতে চেয়েছিলেন অনুষ্ঠানে উপস্থিত থাকা আরেক সাবেক ও বর্তমান ধারাভাষ্যকার আকাশ চোপড়া, কিন্তু হরভজন বলে ওঠেন, কাউকে না কাউকে তো এসব কথা বলতেই হবে। এমন কথা শুনে অনেকেই ভাবতে শুরু করে দেন নিশ্চয়ই ধোনি ও হরভজনের মধ্যে রয়েছে আত্মিক সম্পর্ক, কিন্তু তিনি জানান প্রায় 10 বছর ধরে ধোনির সঙ্গে কথা হয় না এই সাবেকের। সঞ্জনা আইভি, যমুনা স্পোর্টস। এবারের সময় হলো একটি স্ট্র্যাটেজিক টাইম আউটার, সো স্টে কানেক্টেড। বৃষ্টিতে ভেস্তে গেল আইপিএলের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের প্লে অফের স্বপ্ন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচটি বাতিল হয়ে যাওয়ায় স্বপ্নভঙ্গ আজিঙ্কা রাহানের দলের। প্লে অফের আশা বাঁচিয়ে রাখতে বেঙ্গালুরুর বিপক্ষে জয়ের বিকল্প ছিল না কলকাতার, কিন্তু বেঙ্গালুরুর স্টেডিয়ামে তুমুল বৃষ্টির কারণে মাঠে নামতেই পারেনি খেলোয়াড়রা এবং হয়নি টসও। শনিবার সকাল থেকে বেঙ্গালুরুর আকাশ ছিল মেঘলা, দুপুরের পর থেকে বৃষ্টি শুরু হয়, ফলে নির্ধারিত সময়ে টসও করা সম্ভব হয়নি। যেমনটা বলছিলাম, রাত 9:30 নাগাদ বৃষ্টি থামে, মাঠ শুকনো করার কাজ শুরু করেন মাঠকর্মীরা। খেলা শুরুর আশা তৈরি হয়, কিন্তু 15 মিনিট পর আবারও নামে বৃষ্টি। শেষ পর্যন্ত রাত 11:15টায় মাঠ পরিদর্শনের পর ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। এই ম্যাচ বাতিল হওয়ায় 13 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে টেবিলের 6 অবস্থান কেকেআরের। নিজেদের শেষ ম্যাচে আগামী 25 তারিখ মাঠে নামবে রাহানের দল। 5 বছরের চুক্তিতে জেরেমি ফ্রিপংকে দলে ভিড়িয়েছে চলতি মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জেতা লিভারপুল। বুন্দেসলিগায় বায়ার লেভারকুজেনের হয়ে গেল আসরে জিতেছেন শিরোপা। জাতীয় দলের নেদারল্যান্ডসের হয়েও নিয়মিত আলো ছড়িয়েছেন। ফ্রিপংকের সামনে এবার নতুন চ্যালেঞ্জ ইংলিশ প্রিমিয়ার লিগ। ডাচ এই রাইট ব্যাককে দলে নিতে লিভারপুলের খরচ হচ্ছে 35 মিলিয়ন ইউরো। রিলিজ ক্লজের পুরোটাই পরিশোধ করা হবে। একই দিনে অ্যানফিল্ডের ক্লাবটি অবশ্য রাইট ব্যাক পজিশনের শক্তি আরও খানিকটা বাড়িয়েছে। তরুণ রাইট ব্যাক কনর ব্র্যাডলির সঙ্গে 2029 সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছে অলরেডরা। বুন্দেসলিগার পর দুবার সর্বোচ্চ গোলদাতা হয়ে রেকর্ড গড়েছেন হ্যারি কেইন। সর্বোচ্চ 26 গোল করে সর্বোচ্চ গোলদাতা হিসেবেই লিগ শেষ করেছেন তিনি। অন্যদিকে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে ইউরোপ সেরার মঞ্চে জায়গা করে নিয়েছে বরুসিয়া ডর্টমুন্ড। প্রতিপক্ষের মাঠে বায়ার্নের দাপুটে পারফরম্যান্সের দেখা মিললেও শক্তি সামর্থ্যে অনেক পিছিয়ে থাকা হাইফেনহাইমের বিপক্ষে আগেই লিগ শিরোপা পুনরুদ্ধারের পর গোল উৎসব করে মৌসুমের শেষটা রাঙালো জার্মান জায়ান্টরা। শেষ রাউন্ডের ম্যাচে 4-0 গোলে জয় তুলে নেয় বাভারিয়ানরা। একটি করে গোল করেছেন মাইকেল ওলিসে, জোশুয়া কিমিখ, জিনাব্রি ও হ্যারি কেইন। এবারের লিগে 26 গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকায় নাম লিখিয়েছেন কেইন। বুন্দেসলিগায় প্রথম ফুটবলার হিসেবে নিজের প্রথম 2 মৌসুমের সর্বোচ্চ গোলদাতা হয়ে রেকর্ড গড়লেন এই স্ট্রাইকার। অন্যদিকে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে ইউরোপ সেরার মঞ্চে খেলার চতুর্থ টিকিটটি নিশ্চিত করেছে বরুসিয়া ডর্টমুন্ড। সবশেষ 7 লিগ ম্যাচের মধ্যে 6টি জিতে দশম থেকে চতুর্থ স্থানে উঠে এসেছে ডর্টমুন্ড। আর এই ছিল আজকে স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।